लेडीज़ डॉक्टर है, जस्टिस फॉर डॉक्टर। मैं बिहार का हूँ, मेसी से बोल रहा हूँ। जस्टिस मिलना चाहिए। আমার গা না শিউরে উঠছে, শিউরে মানে কি বলবো, এই যে কথাগুলো বলছি তা শিউরে উঠছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ডে 8, তো অষ্টমতম দিনে আমরা প্রায় অনেকটাই পথ অতিক্রম করে ফেলেছি। আর আমরা আজকে গোপালগঞ্জের দিকে রওনা দেব। গোপালগঞ্জ যতটা সম্ভব ততটা চেষ্টা করবো যাওয়ার, যত তাড়াতাড়ি হয় ততই আমাদের পক্ষে ভালো। তো সিনু টুকটুক বাইট বিস্ট্রো ধাবাতে ছিলাম। সেই ধাবাতে যে ব্যবহার করেছে খুব ভালো ব্যবহার করেছে, সব জায়গায় ভালোই ব্যবহার করছে। তো আমরা এখন গোপালগঞ্জের দিকে রওনা দিচ্ছি। আজকে যতটা যাওয়া যায় চেষ্টা করব। কত কিলোমিটার যাব এখন বলতে পারছি না, সব শরীরের উপর নির্ভর। তো আজকে অষ্টমতম দিন, তো আজকে প্রচুর রোদ দেখতে পাচ্ছি। আর রাইট নাও বাজে 7:30। তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো আজকে অষ্টমতম দিনে কেদারনাথ যাত্রা বেরিয়েছি। আমরা যাব গোপালগঞ্জের দিকে রওনা দেব। তো গোপালগঞ্জ যেতে যেতে হয়তো আমাদের আরও 2 দিনও লাগতে পারে। সবই শরীরের উপর নির্ভর করবে, শরীর যদি দেয় তবেই আমরা যেতে পারবো। তো সবাই সাপোর্ট করো, পাশে থাকো। তোমরা সাপোর্ট করছো বলেই সম্ভব হচ্ছে। তো সারাদিনে কি কি করছি, কি কি করব, কি কি আমি ফেস করব, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে এই ব্লগে। ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ যাত্রা করছি। সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন আর শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায়। প্রায় 20 কিলোমিটার সাইকেল চালার পরে টিফিন করার জন্য আমরা একটা আননোন জায়গায়, জানি না জায়গার নাম কি, এই জায়গায় এসেছি। এখানে লিট্টি পাওয়া যায়, ফেমাস লিট্টি। লিট্টি খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়বো। আপনাদের এখানকার লিট্টিগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে লিট্টি, এই লিট্টির সঙ্গে सब्जी दें। भाई इस जगह का नाम क्या है? महेंद्र चौक मेसी। अच्छा मौसी, मेसी 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 मेसी, पूर्वी चंपारण पड़ेगा जी। अच्छा 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 अच्छा। भैया लिट्टी कितना करके, लिट्टी कितना करके? 20 का प्लेट। अच्छा अच्छा अच्छा, 1 प्लेट दीजिए। ठीक है भैया, लिट्टी दे रहा है। 1 प्लेट 20 रुपया। 1 प्लेट में कितना लिट्टी आता है? 2 लिट्टी और छोला है। 2 लिट्टी और छोला है। 2 लिट्टी मिला के छोला मिला के दे रहा है 20 रुपया। প্রচণ্ড খিদা পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, এক পট জল পর্যন্ত খাইনি। আমরা ওখানে যেমন কচুরি বলি, এটা কচুরির মতোই, কিন্তু এটাতে ভিতরে ছাতু দেওয়া থাকে এই লিট্টিতে। তো ফাইনালি আমি গোপালগঞ্জের দিকে আর একদিন হয়তো লাগবে। আজকেও প্রচুর রোদ, প্রতিনিয়ত এরকম রোদ হতেই চলেছে। লখনৌ মতিহারি মেহেরসি প্রায় 25 কিলোমিটার আসার পরে একটু রেস্ট করছি। এই গরমের মধ্যে শরীরকে একটু রেস্ট দিতে হবে, কারণ শরীর কথা বলছে। হাত পা হ্যান্ডেল এভাবে ধরে আছি, হাতগুলো পুরো ব্যথা করছে, আর থাইয়ের ব্যথা তো আছেই। তো 25 কিলোমিটার হয়ে গেল আজকের। এখন রাইট নাও বাজে 9:30। আমি যেখানে আছি সেখানে একটি সুন্দর লিচু বাগান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর বিহারে বেশিরভাগ লিচু বাগান আর আম বাগান দিয়ে ভর্তি। এই যে লিচু বাগান, এই গোটাটাই লিচু বাগান। এখানে মন্দিরও আছে, ওই ভেতরে মন্দির আছে। এই লিচু বাগানটি প্রায় 3-4 কিলোমিটার ধরে আছে। ওই দিক হয়ে আমরা এসেছি, পুরোটাই লিচু বাগান। তো আরাম করা আমার হয়ে গেছে, এখনও বেরোবো। আরও গোপালগঞ্জ যেতে আরও সময়, আজকে তো হবেই না, কালকে সকাল সকাল হয়তো ঢুকে যাব। চেষ্টা করবো যতটুকু যাওয়া যায়। আপনারা পাশে থাকলে অবশ্যই যেতে পারবো। সাপোর্ট করুন আর শেয়ার করুন। কেদারনাথ যাওয়ার পথেই, বিহারের মধ্যেই শেষের দিকে, গোপালগঞ্জের আগে। তো এখানকার লোকাল দাদাদের সঙ্গে আমার পরিচয় হলো। তো কলকাতার যে ঘটনাটা হয়েছে অভয়কাণ্ড, যেটা নিয়ে তোলপাড় চলছে গোটা भारतवर्ष, तो उसी टॉपिक पे बात करना चाहते हैं। तो 3 भैया है, तो जो जस्टिस नहीं हो रहा है कोलकाता अभयकांड के, तो जस्टिस मांग रहे इधर बिहार का जो भाई लोग है।
लेडीज़ डॉक्टर है, जस्टिस फॉर डॉक्टर। मैं बिहार का हूँ, मेसी से बोल रहा हूँ। जस्टिस मिलना चाहिए वेस्ट बंगाल की जो डॉक्टर है जिनकी निर्मम हत्या करके जिनका रेप किया गया है, उनके लिए जस्टिस मिलना चाहिए। मैं बिहार से सत नमन करता हूँ उनको। और सबके घर में माता पिता है, सबके घर में लेडीज़ हैं। मैं यही चाहूँगा कि देश भर में लेडीज़ सुरक्षा और हर जगह, चाहे वो रात हो चाहे दिन हो, स्वेच्छा से कहीं जा सके, किसी की रोक टोक ना हो। जय हिंद। জয় হিন্দ। जय हिंद। জয় হিন্দ। তো আমাকে ভীষণ ভালো লাগলো যে বিহারের মানুষরা যেভাবে প্রোটেস্ট করছে এবং জাস্টিস চাইছে, দেখা হলেই বলছে যে কলকাতায় যে কাণ্ডটা হয়েছিল, যে ধর্ষণ কাণ্ড হয়েছিল, আমার গা না শিউরে উঠছে, মানে কি বলবো, এই যে কথাগুলো বলছি তা শিউরে উঠছে। এখানকার প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করছে যে জাস্টিস কি হবে না। আমিও জাস্টিস চাই, সবাই জাস্টিস চাক। যে কাণ্ডটা হয়েছে খুবই লজ্জাজনক। এটা শুধু কলকাতার না, পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষের লজ্জার বিষয়। জাস্টিস খুব তাড়াতাড়ি যাতে হয় এটাই আশা রাখছি। সবাই প্রোটেস্ট করছে, আমাদের মাথাভাঙার ছেলেমেয়েরাও প্রোটেস্ট করছে, নয়ারহাট, মাথাভাঙা, কোচবিহার, গোটা ওয়েস্ট বেঙ্গল এবং গোটা ভারতবর্ষ অ্যান্ড বিহার। তো সাপোর্ট সবসময় সব দিক থেকে আছে। জাস্টিস ফর কলকাতা ডক্টরস। নাম আমি নেব না, কখনোই নাম নেব না, নাম নেওয়াটা ঠিক নয়। শুধু জাস্টিস চাই। এটা রেলওয়ে স্টেশন হরপুর নাক দিয়ে আমি যাচ্ছি। আর এখান থেকে চাকিয়া 4 কিলোমিটার। ফাইনালি হরপুর নাক পৌঁছে গেলাম। এই রোডটা গোপালগঞ্জ রোড। গোপালগঞ্জ এদিক হয়ে যায়, ট্রেন যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি। বিহার হরপুর নাক রেলওয়ে স্টেশন। তো ট্রেনের সাথে সাথে আমিও চলছি ধরে। আমার সাইকেল আর ট্রেন, তো জানি পারবো না, ট্রেনের সঙ্গে চেষ্টা করছি। ট্রেনের সঙ্গে কি পারা যায়? হরপুর নাক রেলওয়ে স্টেশনের কাছ দিয়ে আমি চলে যাচ্ছি গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ বেশি দূর না, আর মাত্র 80 কিলোমিটারের মতো। আজকে হয়তো সম্ভব হবে না গোপালগঞ্জ যাওয়ার, চেষ্টা করব যতটুকু যাওয়া যায়। তবে কালকে পৌঁছে যাবো গোপালগঞ্জ, বিহারের শেষ সীমানা। ট্রেনটা চলে গেল। বেশি দূরে চালালে কম বন্ধ হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। তো শরীরকে বাঁচিয়ে আমি চলছি ওয়েস্ট বেঙ্গল কুচবিহার টু কেদারনাথ যাত্রা। তোমরা ভালোবাসা দিতে থাকো আর ব্লগগুলো শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। আমি যাতে সুস্থভাবে এবং ভালোভাবে কেদারনাথ পৌঁছাতে পারি। তো কেদারনাথ যাওয়ার পথে গোপালগঞ্জ রুটে কিছু দাদাদের সঙ্গে দেখা হয়েছে, খাওয়ার জলের বোতল দিল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। हर हर महादेव। হর হর মহাদেব। সারা দুপুর কন্টিনিউ সাইকেল চালানোর পর কোথাও জায়গা পাচ্ছি না রান্না করার। তো ভালো মন্দির পেয়েছি, মহাদেবের মন্দির। এটি খুব সুন্দর মন্দির। মন্দিরের পাশে টিউবওয়েল আছে। এই যে মন্দির, সুন্দর প্লেস, এখানে কল আছে। তো এই হচ্ছে খিচুড়ি আমাদের। তো তোমরা সবাই সাপোর্ট করো, সাপোর্ট করতে থাকো, আর আমার ব্লগগুলো শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। আমার ডেইলি জার্নি ওয়েস্ট বেঙ্গল টু কেদারনাথ যাত্রার যে জার্নিগুলো প্রতিনিয়ত প্রতিদিন যা যা হচ্ছে, যা কিছু করছি, সমস্ত কিছু আমি আপডেট দিচ্ছি। তোমরা শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। তোমাদের কাছে আমি এটাই চাই শুধু।